মহারাজ যুধিষ্ঠির একবার ভগবানকে প্রশ্ন করলেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষী একাদশীর কি নাম তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দ্রা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন তাদেরও পরম গতি লাভ হয়। এই ব্রত মাহাত্ম্য শোনামাত্র সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। তিনি বিষ্ণুভক্তি পরায়ণ একজন মহারাজ। তিনি নিরন্তর ভগবানের নাম গুণগানেই মগ্ন থাকতেন। একদিন সেই মহারাজ সিংহাসনে বসে রয়েছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে উপনীত হলেন। তাকে দেখা মাত্র মহারাজ তার পাদ্য অর্ঘ্য আদি দিয়ে অর্চন করলেন এবং যজ্ঞ আসনে উপবেশন করিয়ে ষোড়শ উপাচারে পূজা করলেন। তারপর জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আপনার এখানে আগমনের কি কারণ তা আমাকে বলুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর কথা, আমি একসময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ পাঠিয়েছে তা শ্রবণ করুন। তিনি বললেন, হে ঋষিবর, মহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত আমাকে যমালয়ে আসতে হয়েছে। আপনি কৃপা করে তাকে সর্বপাপ বিনাশক ইন্দ্রা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এ কথা জানাবার জন্যই আমার এখানে আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দ্রা একাদশী ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দ্রিয়া ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে একাদশী ব্রত করা কর্তব্য আমাকে কৃপা করে জানাবেন। দেবর্ষিপাদ বললেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন, মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতকৃত্য আদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রত নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এই শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রীগোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবে। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে সেই ইন্দ্রিয় ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দ্র একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। জয় জয় শ্রী রাধে।